গম যত বেশি খাওয়াবেন কবুতরের কৃমি তত বেশি হবে। একটা দুর্বল একটা রোগা কবুতরকে কেন ভাই পাল্লা দেওয়া কষ্ট দেন? ঘিয়াসুল্লি একটা নর কিনছি ভাই, সেই নর ভাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি আমার ফেসবুক পেজে বিডি পিজন লাভার ফেসবুক পেজে একটা কৃমির ভিডিও দিছিলাম। হ্যাঁ, তো এই ভিডিওতে কবুতরের প্রচুর কৃমি পড়তেছিল, সেটা দেখা যেতেছিল। তো এরপর থেকে সবাই একদম পাগল করে মারতেছেন, ভাই কি কৃমির ওষুধ দিছিলেন, কি কৃমির ওষুধ দিছিলেন? ভাই দেখেন, ফেসবুকে বলা যায় না, ওষুধের নাম বলা যায় না। অনেক সময় কিছু বলে না, অনেক সময় স্ট্রাইক দিয়ে দেয়, কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়, যে কারণে আমি চাইলেও ওষুধের নাম বলতে পারতেছি না। তাই ইউটিউবে আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন, এই ওষুধটা দিয়েছিলাম, ঠিক আছে, SMX 1% ওরাল সলিউশন। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, এই ওষুধটা আমি কখনোই আসলে কবুতরকে ব্যবহার করি নাই, এই প্রথম ব্যবহার করছি, যেই কারণে আসলে এত বেশি কৃমি বাইর হয়েছে। যদি মনে করেন সবসময় এটা ব্যবহার করতাম তাহলে এত বেশি কৃমি বাইর হইতো না। আর বাচ্চা কবুতরগুলার অনেকদিন ধরে কৃমির কোর্স করানো হইতেছিল না, শুধুমাত্র পাল্লার কবুতরগুলার দিয়ে খেয়াল করতেছিলাম। এই কারণে আসলে বাচ্চা কবুতরগুলার কৃমির কোর্স করানোর পরে ওদের তো একবারও কৃমির কোর্স করানো হয় না, এই পরিমাণে কৃমি পড়ছে। আর আসলে কবুতরের কৃমির মূল উৎপত্তি স্থল হচ্ছে গম। গম যত বেশি খাওয়াবেন কবুতরের কৃমি তত বেশি হবে। আচ্ছা, এর মধ্যে আপনার একটা কথা খুব আফসোসের সহিত বলতে হয় যে আমাদের আসলে বিবেক জিনিসটা নাই ভাই। বিবেক আমাদের মরে গেছে। আমরা কবুতর পাল্লা দিতেছি, এমনিতে তো কবুতরকে পাল্লা দেওয়া আসলে কবুতরের কষ্ট হয় ভাই, এটা সত্য কথা, কবুতরের অনেক কষ্ট হয়। কিন্তু সেটা হচ্ছে যে মানুষ যেমন খেলে, এটা কবুতরের জন্য খেলা, অ্যাথলেটের মতো অনেকটা ব্যাপারটা। এখন ব্যাপারটা হচ্ছে, একটা দুর্বল একটা রোগা কবুতরকে কেন ভাই পাল্লা দেওয়া কষ্ট দেন? গতকালকে আমার বাসায় এই কবুতরটা আসে, কত সুন্দর একটা কবুতর দেখছেন। এই কবুতরটা আপনার এমন ভাবে আমার বাসায় আইসা নামছে যে ওর আর জীবন চলে না। আইসা আসে সুন্দর মতো আমার ধাপড়িতে ঢুইকা বসে আছে। তো যাই হোক, তারা খাবার টাবার খাওয়াইলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর উড়াই দিলাম না। তো কবুতরটা হাতে ধরে দেখতেছি, কবুতরটার কানির পর ফাইটা গেছে ভাই। এইটা কিন্তু গতকালকে আসছে। তারপরে ওই জায়গাটা আসলে আমরা পরিষ্কার করছি, ঠিক আছে, ওইখানে আপনার জায়গাটা একটু ড্রেসিং এর মতো করে দিছি। তারপরে মনে করেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। কানির পর ফাইটা কবুতরটার অনেক রক্ত বাইরেছে ভাই, অনেক কষ্ট হয়েছে কবুতরটা। এই কবুতরটাকে পাল্লা দেওয়া মানে হচ্ছে কবুতরের উপরে জুলুম করা। আপনাদের কাছে অনুরোধ ভাই, এইভাবে কবুতরকে কষ্ট দিয়া পাল্লা দিয়ে না, জুলুম করেন না। আর এই কবুতরটা যার, তো আপনি তো কবুতর দেখলেনই, আপনার অবশ্যই কবুতরের গায়ে চিহ্ন আছে, প্রমাণ আছে, সেটা বলবেন, আমি কবুতর আপনাকে রিটার্ন করে দিব। আর অবশ্যই সেটা 3 দিনের মধ্যে যদি না বলেন, আমি কবুতর ছেড়ে দিব। এটা হয়তো বা 3 দিনের মধ্যে ছাড়া যাবে না, কারণ এটার ফিজিক্যাল যে কন্ডিশন, 3 দিনে কবুতর ছাড়া যাবে না। এটা সুস্থ করতে আমার একটু সময় লাগবে, 7 দিনের মধ্যে ছেড়ে দিব, সুস্থ করে ছেড়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। যদি 7 দিনের মধ্যে আপনারা কেউ যোগাযোগ না করেন, তাহলে যার কবুতর সে যোগাযোগ না করলে তো ভাই আমার কিছু করার নাই। আর এই কবুতরের প্রমাণ অবশ্যই আছে, সেই প্রমাণটা আমি এখন বললাম না, এই আর কি। আর এর মধ্যে আসলে ঘিয়াসুল্লি একটা নর কিনছি ভাই, সেই নর ভাই। আমার বাসায় একটা লালসুল্লি মাদি কবুতর ছিল, তো এই কারণে ঘিয়াসুল্লি নরটা কিনলাম। অনেক বুড়া কবুতর, কিন্তু ভাই চোখ মাশাআল্লাহ ফাটাফাটি, চোখ দেখলে কলিজা ঠান্ডা। তো এই যে আমাদের এই লালসুল্লি মাদিটার সাথে ওর জোড়া দিলাম। তো লালসুল্লি মাদিটা 4 সাইড পাল্লা দেওয়া, অনেক ভালো রেজাল্ট আছে। তো এই ঘিয়াসুল্লি কবুতরটারও অনেক ভালো রেজাল্ট আছে, এই কারণে আসলে কবুতরটা নেওয়া। তো আপনারা দোয়া করবেন এই পেয়ারটা থেকে বাচ্চা যেন আমি ভালো পাই এবং রেজাল্ট করতে পারি, কালারিং কিছু কবুতর করতে পারি। বেশ অনেকদিন হয় যারা আমার ভিডিও দেখেন, তাদের নাম আসলে আমি বলি নাই, তাই একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওতে বলা হয় নাই। তো আজকে আবার বলবো, তবে বলার আগে একটা কথা বলে দিই, এখন থেকে আমার ইউটিউবে এবং ফেসবুকে 2 জায়গায় যারা আসলে বলবেন, আপনাদের নাম এবং ঠিকানা বলবেন, তাদের নামই আসলে আমার ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি বলবো। আচ্ছা, এখন শুরু করতেছি হচ্ছে সিঙ্গাপুর থেকে নাইম ভাই আমার ভিডিও দেখে, কুমিল্লা জেলা থেকে রবিউল ভাই আমার ভিডিও দেখে, চট্টগ্রাম থেকে আজান ভাই আমার ভিডিও দেখে, সামির বাসার নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিও দেখছেন, আকাশ সরকার ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছেন, মাহাদি হাসান চাঁদপুর থেকে আমার ভিডিও দেখছেন, আমিনুর রহমান নেত্রকোনা থেকে আমার ভিডিও দেখছেন, মোস্তাকিম ভাই ঢাকা হাজারীবাগ থেকে আমার ভিডিও দেখছেন, টাঙ্গাইল থেকে আবির ভাই আমার ভিডিও দেখছেন, ঢাকা মিরপুর থেকে আকাশ ভাই আমার ভিডিও দেখছেন, রিফাত ভাই নেপাল থেকে আমার ভিডিও দেখছেন, ভারতের জয়নগর থেকে মিরাজ মোল্লা ভাই আমার ভিডিও দেখছেন। যাই হোক, এতগুলো নাম বলার চেষ্টা
চেষ্টা করলাম। তো নেক্সট টাইমে যারা ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় কমেন্ট করবেন তাদের নাম অবশ্যই আমি ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।